আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আমার চ্যানেলে শীতকাল প্রায় চলে আসতে এখনও 2-3 মাস দেরি আছে, কিন্তু তারপরও আমাদের যারা আমরা বাগানি, যারা আমরা সবজি চাষ করতে চাই বা ফুল চাষ করতে চাই, তাদের মোটামুটি কাজ এখন থেকেই শুরু করে দেওয়া হয়ে গেছে। তাই আমিও শুরু করে দিয়েছি। আজকে আমার যে টবগুলো আছে, টবগুলো সব পরিষ্কার করব, সার দিব, তারপর চারা রোপণ করব, কিছুটাতে বীজ দিব। এই তো চলেন আমার সাথে দেখেন। এটা হচ্ছে আমার মাধবীলতা ফুল। আমার খুব পছন্দ। বৃষ্টিকালে ফুলগুলো মানে তোকায় তোকায় ফুল ধরে। যাই হোক, এই হলো আমার বাগান। এখন আস্তে ধীরে কাজ শুরু করব। আমার সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন। ছোট ছোট টব আমার, যেহেতু আমি বারান্দা বাগানি। আমার আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন, বা যারা দেখছেন তারা তো জানেনই। এই তো ফুলগুলো অনেক সুন্দর, তাই না? এই টবগুলো এখন আমি সবগুলোই চারা লাগাবো। প্লাস হইতেছে এই কয়টা চারা আমি কিনেছি, আরও আছে। এগুলো হচ্ছে শাক, যেগুলো পুরানো হয়ে গেছে, পুঁই শাক। এই যে টবগুলো সুন্দর করে পরিষ্কার করছি। পরিষ্কার বলতে আগে শক্ত মাটিগুলোকে খুঁড়তে হবে, ভালো করে খুঁড়ে নরম করতে হবে। আমি করতেছি, পাশে হচ্ছে আমার বাসার যে খালা, তিনিও আমাকে সাহায্য করতেছে। এই তো এখানে গাছপালা ছিল, যেগুলো পুরাতন গাছপালা, সেগুলো সবগুলো ছেটে ফেলাই দেওয়া হয়েছে, এবং গাছের শিকড় টিকড় যেন না থাকে, এই জন্য টবগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এগুলো কলমি শাকগুলো তুলে নিব। তার আগে শাকগুলো তুলে নিচ্ছি, প্লাস পরে এই টবটাকেও আমরা পরিষ্কার করব। ছুটির দিন ছাড়া আসলে এগুলো সময় হয় না আমার। শুক্র শনিবারটাই যত টবের কাজ সেই আছে না কেন, বাগানের কাজ সব করি। এই হলো আমার সবজি। এখন আমি মাটিটাকে মিক্সড করতেছি বিভিন্ন সার দিয়ে, ইউরিয়া সার, জৈব সার, আরও অনেক কিছু সার আছে যেগুলোর নাম আমি অনেক কিছুই জানি না। তারপরও বাগানিদের কাছ থেকে শুনে শুনে এগুলো সব কিনছি আমি। এগুলো জৈব সার মিক্সড করব, সাথে বাসারও কিছু জিনিস রেখেছিলাম, ওগুলো খোসা টোসা এগুলো সব মিক্সড করে ফেললাম। এখন টব খোলা শেষ, এখন এই সারগুলো দিয়ে দিচ্ছি। সারগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভিতরে রেখে দিলাম। আপনাদের যাদের সময় আছে, যারা বাসায় থাকেন রেগুলার, তারা কিন্তু সার দেওয়ার সাথে সাথে গাছ লাগাবেন না। মিনিমাম 4-5 দিন বা টবটা শুকানোর পরেই তারপরেই লাগাবেন। আমার যেহেতু সময় নাই, শুক্র শনিবার সময়, তো এর মধ্যে আমি লাগাই দিচ্ছি। সবসময় আমি তাই করি। যাদের সময় নেই তারা তো করবেন, কিন্তু যাদের সময় আছে তারা যদি এভাবে করে করেন, তাহলে গাছগুলো আরও সুন্দর পরিপক্কভাবে হবে। মোটামুটি সব গাছেই দিয়ে দিচ্ছিলাম সার। এটা হলাম বাগান বিলাস, আমি ডাল থেকে করেছিলাম। এটা আমার মাধবীলতার সার দিচ্ছি। প্রায় 2 বছর হচ্ছে গাছটা আমার। পেয়ারা গাছ, সেটাকে আমি চারা থেকে বিচি থেকে গাছটা তৈরি করছি। এটা হচ্ছে আমার সাজনা গাছটাও কিন্তু আমি বিচি থেকে তৈরি করছি। সার দিয়ে দিচ্ছি, পরে বিকালের পরে পানি দিব। আর চুলের যন্ত্রণায় বাঁচি না, বহুত চুল উপর থেকে ফেলানো হয়। এটা আমার মালবেরি গাছ, এটারও 2 বছর প্রায়, কিন্তু এটা ছোট টবে থাকার কারণে এটা বাড়েনি, এই জন্য বড় টবে লাগিয়ে দিছি এবার। ফাইনালি আমার সব গাছে সার দেওয়া শেষ। এখন আস্তে ধীরে আমি চারাগুলো লাগাই দিব। খালা আমাকে সাহায্য করতেছে।
গাছগুলো লাগাতে, কারণ এটা বাগানের কাজ করা অনেক কষ্টের। আর তাড়াহুড়া যেহেতু করি শুক্র শনিবার, এই জন্য একটু বেশি কষ্টের। একজন সাহায্য করলে সব থেকে ভালো হয়। টমেটো গাছ, আস্তে ধীরে ধীরে মাটি দিয়ে দিচ্ছি। তো কিছু গাছের ফুল টুল মরা পাতাগুলো পরিষ্কার করে ফেললাম। মোটামুটি এখন সব চারা লাগানো শেষ। এই যে লাউ, তারপর আর টুকটাক সবজি লাগাইছি। এই তো আপাতত আমার সব গাছে চারা লাগানো শেষ। এই শীতের সবজি ভিডিও এতটুকু পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।